ভগবদ্গীতার সাংখ্যযোগের নবম শ্লোক 9 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশা পরন্তপা ন যৎসা ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীং বভুবঃ। অর্থাৎ সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য প্রভুপাদ বলেছেন, ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার জন্য সঞ্জয় তাকে জানিয়ে দিলেন, অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। এখানে আমরা দেখতে পারি যে সঞ্জয় ধৃতরাষ্ট্রের মনের বারবার যে আশার সঞ্চয় হচ্ছে, সেই আশাকে ধূলিসাৎ করে দিচ্ছে। কারণ আমরা জানি যে অর্জুন ছিলেন হচ্ছে কৃষ্ণের ভক্ত, এবং সে ভক্ত থাকে, তার মধ্যে যতই কিনা মনস্তাপ তৈরি হয়, ভগবানের সান্নিধ্যে থাকার ফলে সেটা তাড়াতাড়ি দূর হয়ে যায়। বর্তমান যুগের ক্ষেত্রে এটাও খুব গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে মানুষ নিজেকে দেহের সাথে এক মনে করে বলেই এত আত্মহত্যাজনিত কারণগুলো হচ্ছে। আত্মহত্যা কখন করে কেউ? যখন সে মনে করে তার যে দেহ, তার দেহের সুখের কোনো না কোনো ঘাটতি হচ্ছে। ঘাটতি অনেকভাবে হতে পারে। হতে পারে তার কোনো ভালোবাসার ঘাটতি হয়েছে, হতে পারে তার কোনো সম্পদের ঘাটতি হয়েছে, হতে পারে তার কোনো মান যশ ইত্যাদির ঘাটতি হয়েছে। যখন কেউ তার দেহকেই নিজের স্বরূপ বলে মনে করে, এবং যখন সে দেহের সাথে যুক্ত বিভিন্ন অংশ যেমন মান যশ রূপ সম্পদ এগুলোর ঘাটতি অনুভব করে, তখন সে মনে করে যে এই দেহটা লাভ করে রেখে আর কী লাভ আছে। এই দেহটা তখন তার কাছে একটা বোঝা হয়ে ওঠে। তখন সেই অধঃপতিত আত্মা মনে করে যে এই দেহটা ত্যাগ করাই উচিত, এবং এই দেহটা ত্যাগ করার ফলে সে আত্মহত্যা করে। এরকম আত্মহত্যাপ্রবণ মানুষের নরকেও ঠাঁই হয় না। ভগবদ্গীতায় এবং বিভিন্ন শাস্ত্রে আত্মহত্যাকে অবশ্যই প্ররোচনা দেওয়া হয়নি। যদিও বলা হয়েছে যে আত্মা যখন নিজের দেহকেই সুখ বলে মনে করে, প্রধানত সুখের উৎস বলে মনে করে, সেটা আত্মহত্যারই সামিল। যাই হোক, এখানে তাই আমরা অর্জুনকে দেখতেছি পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী বলে সঞ্জয় উল্লেখ করেছেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন, এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল, তা অচিরেই অন্তর্হিত হলো। আগামীকাল আমরা এর 10তম অধ্যায় দেখব, 10তম শ্লোকটি দেখব। হরে কৃষ্ণ।